আসসালামু আলাইকুম। দুর্বার সাদারচর কর্তৃক আমরা যে ফুটবল টুর্নামেন্টটা জিতেছিলাম, ওই জিতার পরে আমরা একটা টিভি পেয়েছিলাম। ওই টিভি বিক্রির টাকায় ছাগল কিনা হয়েছে, আর ওই ছাগল কিনে আজকে আমরা পিকনিক করতে যাচ্ছি। তো পিকনিকে এর জন্য যাচ্ছি আমরা একদম একটা নির্জন জায়গায়, যেখানে এর আগেও আমরা একটা পিকনিক করেছিলাম। তো ওই সময় আমাদের একটা প্ল্যান ছিল যে এইখানে এসে আমরা একদিন একটা ছাগল জবাই করে নিজেরা তারপরে খাবো। তো ওই প্ল্যান আজকে সাকসেস হচ্ছে। ওই আমাদের খেলার যে বিজয় উপলক্ষে ও ছাগল নয়, এটা খাসি। আচ্ছা, বিস্তারিত সম্পূর্ণ এই ভিডিওতে আসবে, ইনশাল্লাহ বাসা থাকবেন। তো আমাদের হরিণটা সুন্দরবন থেকে আনা হয়েছে। কিছু ক কাকা, কিছু আজকে একদম সেচ্ছে বর্তমানে এটার ভিতরে কি? এটার ভিতরে ভাই 15 কেজি চাউল, তারপরে আরো নানান ধরনের মশলা আছে, আরো 600 টোসা আছে। লেবু নাই গা? হ্যাঁ ভাই, লেবু আছে। তোর কয়টা লাগে? তো এখন আমরা আমাদের প্লেসটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। সবাই কাজ করতেছে, আপনারা দেখেন সবাই। আসলে এখানে আগে খুব সুন্দর পরিবেশ ছিল। তো আমাদের এলাকার কিছু মানুষ এখানে এই ডালপালাগুলো এখানে শুকাতে দিছিল। আমাদের খাসিটা জবাই করা হচ্ছে। তো খাসিটা জবাই করা হচ্ছে। বাইজিৎ, নিলয়, এদিকে নিলয়, নিলয়, অপু গেছে, আমাদের অপু স্যার, তারপর নিজাম হচ্ছে জবাই করবো। নিজাম, বিসমিল্লাহ, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। তো হরিণ জবাই করা শেষ। এখন আমরা ভালোভাবে চামড়া ছিলিয়ে নিলাম। কিনলাম খাসি, কয়টার ভিতরে বাচ্চা হয়েছে কসেন দিহি। কি বাজার থেকে খাসি কিনে আনছ? কি কও তোমরা? কি কইতাম ভাই, পেটটা এত বড় বাচ্চার মতন হয়ে দেয়, আপনারা খাসি কিনে নিলেন। অনেক এটা ব্যাপারীরা পানি খাওয়াইছে দেখে এটার পেট ভরে গেছে। পারবেশ ভিডিও এটা খাসি রান রান হরিণের রান কি খাসির রান? হরিণের। আমরা হরিণ জব করছি। এই তো কই ডান ডাইলা এম নলাই মেনছে এইটা দিয়ে দিলাম জায়গা কি কর। হ্যাঁ, আমার এক পিস দিয়ে দিছি রে। এই নিলে করো কাবাব বানায় খাবো আমি। হ্যাপসা পাতা দিছাও। আর এই গাড়স থেকে রে এই যে কালা জাগু দস থেকে তারা। তো আসলে আমাদের এলাকার কিছু ময় মুরব্বী ওরা বলতেছিল বাজার থেকে খাসি আনার পর এটার ভিতরে নাকি বাচ্চা হবে। আসলে খাসিটার পেট বড় ছিল। তো আসলে এমন কোনো কিছুই না, এটা আসলে বানোয়াট। তো আমাদের মাংস কাটাকাটি শেষ পর্যায়ে। তো অল্প কিছু ছিল, এইগুলো আমি কাটতেছিলাম। অন্য দিক দিয়ে ছোট ভাই বাদার ওরা পেঁয়াজ, রসুন, আদা এইগুলো ছিলতেছিল, আর খুবই আনন্দ সহকারে কাজ করতেছিল ওরা, আর সবাই খুবই এক্সাইটেড ছিল। ভাই শেষতামু। তো আমরা এখন মাংসগুলো ধোয়ার জন্য টিউবওয়েলের পার চলে আসছি। আমাদের অপু স্যার মাংস ধোয়ার জন্য প্রস্তুত। অঙ্কের স্যার আজ কি জানি মাংসের স্যার হয়ে গেছে। হ্যাঁ, না আমরা বিজালে দিন ভাই। আর এই যে 8 লাখ কারেক জন্য বাসা দিলে অপু স্যারের স্টুডেন্ট, সে টিউবওয়েল চাপতেছে, অপু স্যারের হেল্প করতেছে। আর আমার বাতিটা পারবেশ, ওই যে সে পেঁয়াজ, রসুন, আদা, রসুন এইগুলা। শুভ 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 আই শুনলো আই ভরবো এই বাসায়। ও আইলে পরে খাসি একটা দিলে আবার যাবো কোন না। ও পারবেশের কেডা ছুড়ু আব্বা না? ছুড়ু আব্বা আইতাছে। এই বাসায় তো না হইছে এই বাসায় গেছে। আমাদের পিকনিকের জন্য মাংসগুলো দৌত করতেছে। এই যে অপু, মান সম্মান শেষ কর। এই যে মোবারক হেন্দা ভিডিও নিয়ে ব্যস্ত, ভিডিওগ্রাফার, প্রফেশনাল ভিডিওগ্রাফার। তো আমাদের মাংসগুলো ধোয়া শেষ পর্যায়ে। এখন আমরা লাস্ট ফিনিশিং দিচ্ছি মাংসগুলো। আর ওই দিক দিয়ে পেঁয়াজ, রসুন, আদাগুলো ধুয়ে নিচ্ছে। সুন্দরবনের তাজা হরিণ এটা। দেখ দা কি করস? টাকা বিরিয়ানি রান আজকে। কি বিরিয়ানি? খাসির বিরিয়ানি। তোর বেটা হরিণের বিরিয়ানি কি আর খাসি? তুই তো জানোস না কি?
দেশটা রে ফার দেশটা রে। তো এদিক দিয়ে মশলা পেস্ট করার কথা বলছিলাম, তো নিলয়ন ভাইয়ার আপনারা ভিডিওতে দেখতেই আছেন। তো অন্য দিক দিয়ে ছোট ভাই পেঁয়াজ কাটায় ব্যস্ত। তো আমি একটা জিনিস খেয়াল করলাম, পেঁয়াজ কাটলে বেশার কম সবার চোখ দিয়ে পানি পড়ে। সে খুব আনন্দ সহকারে কাটতেছিল। এই যে দা করে তেরা কাকা না ভাই নিজে ভাই এত লোকাল চেষ্টা করলাম কয় কই না এটা হাজি যাব। মাংসগুলো ধোয়ার পর মশলাগুলো বাটাবাটি করার পর তো আমরা এদিক দিয়ে রান্নার কাজ শুরু করে দিলাম। তো আমরা রান্না বসিয়ে দিলাম। প্রথমে আমরা তেল দিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো এইগুলো আমরা আগে থেকেই রেডি করে রাখছিলাম। তো অন্য দিক দিয়ে আমার বন্ধু ভিডিও করতেছিল। সে ডালডা আমাদের অপু স্যার। তো দিয়ে দিচ্ছে তেজপাতা, দারচিনি, তারপরে এলাচ, দিয়ে দিচ্ছে রাঁধুনি জিরার গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছে ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কিছু কও প্রিপারেশন না গিয়া প্রিপারেশন তুমি লিখে লেবে না। হ্যাঁ, দিয়ে দিচ্ছে সস। তো এদিক দিয়ে আমার বন্ধু দেলোয়ার, সে আইফোন 17 প্রো ম্যাক্স ভিডিও করতেছে। নতুন ব্লগার। তো এখন আমাদের হরিণের বাচ্চা, হরিণের গোস্ত দিয়ে দিচ্ছি, সুন্দরবন থেকে আনা হয়েছে। অ্যামাজনের জঙ্গল, এই বন থেকে আমরা এটা হরিণ শিকার করে এখানে জবাই করে তো আমরা পিকনিকের আয়োজন করতেছি। তো আমাদের মাংসগুলো ভালো করে কষিয়ে নিলাম। তো মাংসগুলো রান্না করা প্রায় শেষ পর্যায়ে। তো এখন আমরা চুলা থেকে মাংসগুলো নামিয়ে নিলাম, আর মাংসের ঘ্রাণটা খুবই ভালো লাগলো। তো এদিক দিয়ে ছোট ভাই ওরা মাংসের ঘ্রাণ শুনে ওদের পেট ভরে গেছে আর খাইতে ইচ্ছে করছিল, তার ডেক মুছেই খাচ্ছে। তো এদিক দিয়ে আমরা চুলায় পাতিল বসিয়ে তেল দিয়ে পেঁয়াজ রসুন আদা বাটাগুলো দিয়ে দিলাম, আর যা যা মশলা আছে তা সবগুলো দিয়ে দিচ্ছি। তো এখন আমরা দিয়ে দিব জিরার গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, তারপর আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তো এখন আমরা ভালো করে মিক্স করে নিব, তারপর দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ। তো কাঁচামরিচ দেওয়ার পর এখন আমরা পোলার চাউলগুলো দিয়ে দিচ্ছি, আর এদিক দিয়ে নিজাম পোলার চাউলগুলো ভালো করে মিক্স করে নিল, আর অন্য দিক দিয়ে সৈকত বুলের চাউলগুলো ভালোভাবে নামিয়ে নিল। তো চাউলগুলো ভালো করে কষিয়ে নিলাম, আর অন্য দিক দিয়ে আমরা আগে থেকেই গরম পানি করে রাখছিলাম, তো সেই পানিগুলো আমি ঢেলে দিচ্ছি। তো অন্য দিক দিয়ে গুঁড়া দুধের প্যাকেট হাতে নিয়ে শয়নকে জিজ্ঞেস করছিলাম যে খাইবো নাকি। তো শয়ন বলতেছে ওরা তাকায় আছে। তো গুঁড়া দুধ দেওয়ার পর এটা আমরা ভালো করে মিক্স করে নিলাম, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো বন্ধুরা, আমাদের বিরিয়ানি রেডি। তো এখন আমরা সবাই মিলে একসাথে বসে খাবো। তো এদিক দিয়ে সবাই কলাপাতা নিয়ে প্লেট নিয়ে বসে আছে, আর আমি ক্যামেরা দিয়ে ভিডিও করতেছিলাম আর সবাইকে বলতেছিলাম হাই দিতে। হাই দাও না তোমরা বিরিয়ানি খাইবা। এই যে অপু আমাদের স্যার, এই যে কি তোমরা কি শুরু কি লেগে বলছো? কি দেয় না বিরিয়ানি দেয় না। এই যে আমগো মুরব্বি চাচু, আমার চাচু। তো সবাইকে বিরিয়ানি বন্টন করে দেওয়ার পর আমিও খেতে বসলাম। তো আসলে বিরিয়ানিটা অনেক মজা হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।